এটারে বারবিকিউ করে খান না। কি মাছ দোষ এদিকে তাকা। এটা কয় কেজি হয়েছিল এটা ইয়াটা কার্পু? 1.5 কেজি। কালকে যেটা ধরা পড়ছিল ওটা তোমার 2.5 কেজি। বিলের শিং মাছ একবারে তাজা, সব মিলে একসাথে করা যাও। এলি মাছের যে চাহিদা বাজারে জানো, অনেক চাহিদা এরি। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বিলের থেকে হরেক রকম মাছ কিনা হইল। পুঁটি মাছ, শিং মাছ, কই মাছ, তারপরে আছে টাকি মাছ, যেগুলো আমরা শহরে হরহামেশাই 500 থেকে 600 টাকা কেজি কিনে থাকি। কিন্তু আজকে বিলের সুস্বাদু মাছ, যেখানে কোনো কেমিক্যাল দেওয়া হয় না, একদম প্রাকৃতিক পরিবেশে আমরা যে মাছটা কিনে আনলাম আজকে, সেটা মাত্র 200-250 টাকার মধ্যেই কিনলাম। অত্যন্ত সুস্বাদু মাছ। যারা খায়নি তারা হয়তো বা বুঝতে পারবে না, আর যারা এর সাথে পরিচিত তারা খুব ভালো করেই জানে যে বিলের মাছগুলো কত বেশি সুস্বাদু। যাদের গ্রামের সাথে সুসম্পর্ক আছে বা গ্রামে থাকে, তারাই শুধু বলতে পারে গ্রামের এই সব মাছগুলো কত বেশি জনপ্রিয়। এবং আমরা হরহামেশাই ছোটোবেলা থেকে অনেক মাছ এগুলো দেখে আসছি, খেয়ে আসছি। যারা নেই, যারা শহরে থাকে, তারা হয়তো মিস করবে অনেক বেশি। আমরা নিজ হাতে এইসব মাছ ধরতাম বিল থেকে, অত্যন্ত সুস্বাদু, হয়তো বা অনেকে মিস করবে। দেখুন কি সুন্দর সুন্দর পুঁটি মাছ, খৈলসা মাছ, আমরা ওই মাছটাকে খৈলসা মাছ বলি। তারপর ট্যাংরা মাছ, যেগুলো ট্যাংরা মাছগুলো আসলেই শহরে অনেক বেশি রেয়ার, পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, তবে সেটা চাষের মাছ পাওয়া যায়। চাষের মাছগুলো অনেক বেশি মানে স্বাদ লাগে না বিলের মাছের মতো। তো আমরা যারা গ্রামে বসবাস করি তারা অবশ্যই লাকি। আসলে আমিও গ্রামে থাকি না, শহরেই থাকি, শহর থেকে আসছি। মাছগুলো দেখলাম তাই আবার কিনে নিলাম, আগের কথা মনে পড়লো। এটারে বারবিকিউ করে খান না। সোলাম আছে যা আগে ই করুন না গো। মাছ ধরছামু, কি মাছ ধরছ এদিকে তাকা, কি মাছ ধরছ এদিকে তাকা।